The next Prime Minister of Canada, Mark Carney, with 131,674 votes, resulting in 29,400. টানা 9 বছর কানাডার প্রধানমন্ত্রীর আসনে ছিলেন জাস্টিন ট্রুডো। 14 মার্চ শপথ গ্রহণের মধ্য দিয়ে তার কাছ থেকে দায়িত্ব নিতে যাচ্ছেন মার্ক কার্নি। তবে ট্রুডোর মতো রাজনীতিতে পরিচিত মুখ নন কার্নি। They should make no mistake, in trade as in hockey, Canada will win. We're all being called to stand up for each other and for the Canadian way of life. 74 votes, resulting in 54 বছর বয়সী ট্রুডোর বাবা পিয়েরো ট্রুডো ছিলেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটির প্রধানমন্ত্রী। জুনিয়র ট্রুডো বহুদিন বহুভাবে রাজনীতি করে করে হয়েছেন পরিপক্ক, হয়েছেন প্রভাবশালী রাজনীতিবিদ। সেসব দিক বিবেচনা করলে মার্ক কার্নি বেশ পিছিয়ে। কার্নির জন্ম 1965 সালে কানাডার উত্তর পশ্চিমাঞ্চলের ফোর্ট স্মিথে। বড় হয়েছেন আলবার্তার এডমন্টনে। কার্নির বাবা মা দুজনেই ছিলেন শিক্ষক। মার্ক কার্নি ছোটবেলা থেকেই খেলতেন আইস হকি। পরে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেছেন। হার্ভার্ডে থাকতে আইস হকি দলের গোলরক্ষক ছিলেন। হার্ভার্ড থেকে অক্সফোর্ডে গিয়ে লাভ করেছেন স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি। তবে অর্থনৈতিক খাতে মার্ক কার্নি নিজেকে পরিচিত করে তুলেছেন দক্ষ নেতা হিসেবে। 2008 থেকে 2013 সাল পর্যন্ত ব্যাংক অব কানাডার এবং পরের 7টি বছর অর্থাৎ 2020 সাল পর্যন্ত ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর ছিলেন। দীর্ঘ এই সময় কার্নিকে আর্থিক সংকট মোকাবেলা করতে হয়েছে। হার্ভার্ডে কার্নির সহপাঠীরা জানান, এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জনসেবায় ঝোঁক ছিল কার্নির। জনসেবায় প্রয়োজনীয় সব গুণ তার মধ্যে আগে থেকেই ছিল। তাছাড়া ট্রুডোর সরকারের করোনা মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তাও করেছেন মার্ক কার্নি। লিবারেল পার্টিও 1 দশকের বেশি সময় ধরে তাকে দলে টানার চেষ্টা করছিল। আর এসব কারণেই রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও অর্থনৈতিক দক্ষতা এবং সংকট মোকাবেলার অভিজ্ঞতায় কার্নি কানাডাকে নেতৃত্ব দিতে সক্ষম হবেন বলে আশা করছেন অনেকেই। তবে কার্নি এমন এক সময়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে যাচ্ছেন যখন প্রবল ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন কানাডার দিকে। তাই মার্ক কার্নির চলার পথটি মসৃণ নয়, হবে বেশ কঠিন। And Donald Trump, as we know, has put, as the Prime Minister just said, unjustified tariffs on what we build, on what we sell, on how we make a living. He's attacking Canadian families, workers, and businesses, and we cannot let him succeed. We didn't ask for this fight, but Canadians are always ready when someone else drops the gloves. So the Americans, they should make no mistake, in trade as in hockey, Canada will win.